আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। ব্যাকরণ অংশের একটি টপিক হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তোমরা নিশ্চয়ই ইংলিশে আর্টিকেল পড়েছ। এই আর্টিকেলের বাংলা যে নির্দেশক সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তাহলে আমরা আজকে আলোচনা করব পদাশ্রিত নির্দেশক নিয়ে। পদাশ্রিত নির্দেশক এর সংজ্ঞায় আমরা বলতে পারি, কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। দেখো, পদাশ্রিত নির্দেশক যেটা বাংলায় আমরা অব্যয় বা প্রত্যয় রূপে ব্যবহার করি এবং অন্য পদের সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হয়। কি বললাম? পদাশ্রিত নির্দেশক হচ্ছে এমন কিছু অব্যয় বা প্রত্যয় যেগুলো অন্য পদের সাথে সংযুক্ত হয়ে বা অন্য পদের আশ্রয়ে যুক্ত হয় এবং নির্দিষ্টতা জ্ঞাপন করে। এখানে যে সকল প্রত্যয় বা অব্যয় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। আমি আবারও বলছি, বাংলা ভাষায় আমরা এমন কিছু অব্যয় বা প্রত্যয় ব্যবহার করি যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়। যেমন টা, টি, গুলা, গুলি, গুলো, খানি, খানা, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক ইংরেজি আর্টিকেল দি এর স্থানীয়, অর্থাৎ ইংরেজি যে আর্টিকেল আমরা পড়েছি ইয়ান দি, এটা দি এর স্থানীয় হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর এই পদাশ্রিত নির্দেশকগুলো বচন ভেদে বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা বচন, এক বচন, বহুবচন পড়েছি। এক বচন ভেদে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, যেমন টা, টি, খানি, খানা, এগুলো হচ্ছে আমরা এক বচন হিসেবে ব্যবহার করি, খানি, খানা। আর বহুবচন হিসেবে ব্যবহার করি গুলা, গুলি, গুলো, গুলা, গুলি, গুলো বা গুলান, গুলিন, এগুলো আমরা বহুবচন হিসেবে ব্যবহার করি। মানে যেমন আমরা ব্যবহার করি টাকাটা, বাড়িটি, কাপড়খানা, বইখানা, এগুলো আমরা ব্যবহার করি এক বচন ভেদে। আর বহুবচন ভেদে গুলা, মানুষগুলি, লোকগুলো, আমগুলো ইত্যাদি আমরা বহুবচন ভেদে ব্যবহার করি। তাহলে আমরা দেখলাম ইংরেজি আর্টিকেল দি এর স্থানীয় হচ্ছে পদাশ্রিত নির্দেশক এবং বচন ভেদে পদাশ্রিত নির্দেশক বিভিন্ন প্রকার হয়ে থাকে। পদাশ্রিত নির্দেশক মূলত অব্যয় বা প্রত্যয় এবং অবশ্যই অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না এবং বাক্যে ব্যবহৃত হয়ে এগুলোর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে থাকে। সাধারণত নির্দিষ্টতা জ্ঞাপন করে আমরা সংজ্ঞায় বলেছি, কিন্তু আমরা দেখব এখন পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। বাক্যে ব্যবহার করলে এটা নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুই প্রকাশ করতে পারে। এবার আমরা চলে যাব পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার প্রথমে আমরা বলবো এক, এই শব্দের সঙ্গে যদি টা, টি যুক্ত হয় তখন সেটা অনির্দিষ্টতা বোঝায়। এক নম্বরে আমরা বলেছি যে একটা শব্দ আছে, এই শব্দের সঙ্গে যখন টা, টি যুক্ত হয় তখন সেটা কি বোঝায়? অনির্দিষ্টতা বোঝায়। আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম নির্দিষ্টতা জ্ঞাপন করে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় বলবো যে নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুই বুঝিয়ে থাকে। কখনো কখনো নির্দিষ্টতা বা নির্দেশক জ্ঞাপন করে, কখনো কখনো অনির্দিষ্টতাও বোঝায়। যাই হোক, এটা নির্দেশক হিসেবে নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুই বোঝাতে পারে। তাহলে আমরা দেখলাম এই শব্দের সঙ্গে যখন টা, টি
এই পদাশ্রিত নির্দেশক যুক্ত হবে তখন সেটা অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ সে যেমনই হোক দেখতে, এখানে একটি এটা দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, কারণ কোনো নির্দিষ্ট কোনো দেশকে বোঝায় নাই, যে কোনো দেশকে বোঝানো হয়েছে, বা এটা অনির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো দেশকে বোঝানো হয় না, একটা দেশ, সেটা বাংলাদেশ, জাপান, ভারত, যে কোনো একটা দেশ হতে পারে। এই জন্যে এই এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে সেটা কি বোঝায়? অনির্দিষ্টতা বোঝায়। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে যুক্ত হলে সেটা কি বোঝায়? নির্দিষ্টতা বোঝায়। অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে যুক্ত হলে সেটা নির্দিষ্টতা বোঝায়, যেমন 3টি মাছ, 10টি গাছ ইত্যাদি। তাহলে পদাশ্রিত নির্দেশকের ব্যবহারে দেখলাম আমরা এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে সেটা অনির্দিষ্টতা বোঝায়, একটি দেশ সে যেমনই হোক দেখতে, আর অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়, যেমন 3টি মাছ, 10টি গাছ ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকের দ্বিতীয় ব্যবহারে আমরা বলতে পারি পদাশ্রিত সর্বনামের নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে সুনির্দিষ্ট হয়ে যায়। কি বললাম? প্রথম নিয়মে আমরা বলেছিলাম এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে সেটা অনির্দিষ্টতা বোঝায়, আর অন্য সংখ্যার সঙ্গে যুক্ত হলে সেটা নির্দিষ্টতা বোঝায়। দ্বিতীয় নিয়মে আমরা বললাম নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে, এই টাটি পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা সুনির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ টাটি যখন নির্দেশক সর্বনামের পরে যুক্ত হবে তখন সেটা সুনির্দিষ্ট বোঝাবে। যেমন ওটি যেন কার কলম, এখানে এই যে টি, ওটি যেন কার কলম, এই টি যুক্ত হওয়ার ফলে সেটা নির্দিষ্ট বোঝাচ্ছে, এটা নয় ওটা আনো। এই যে টা এই দুটা দ্বারা একেবারে সুনির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এটা নয় ওইটা আনো। এরপরে এই টাটি কখনো কখনো নিরর্থকভাবেও ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো রকম অর্থ প্রকাশ করে না বা নির্দিষ্টতা অনির্দিষ্টতা কোনোটাই বোঝায় না, নিরর্থকভাবেও টাটি বাক্যে ব্যবহৃত হয়। যেমন যদি আমরা বলি সারাটি সকাল তোমার অপেক্ষায় আছি, ন্যাকামিটা এখন রাখো, এখানে এই টি পদাশ্রিত নির্দেশকটি কোনো অর্থেই বোঝাচ্ছে না, নিরর্থকভাবে আমরা ব্যবহার করছি, সাহিত্যের অলংকার হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, যার কোনো অর্থ প্রকাশ করে না, নিরর্থকভাবে ব্যবহার করি। ন্যাকামিটা এখন রাখো, নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশক টাটি যুক্ত হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে ন্যাকামিটা এখন রাখো অথবা সারাটি সকাল তোমার অপেক্ষায় আছি, এই বাক্যে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? তখন অপশন থাকবে, উত্তর হবে নিরর্থকভাবে ব্যবহৃত হয়েছে। এরপর আসি পদাশ্রিত নির্দেশক গোটা। গোটা হচ্ছে বচনবাচক শব্দের আগে বসে, গোটা বচনবাচক শব্দের কোথায় বসে? আগে বসে বা পূর্বে বসে, আর খানি খানা বচনবাচক শব্দের পরে বসে। গোটা বচনবাচক শব্দের কোথায় বসে? আগে বসে, আর খানি খানা কোথায় বসে? পরে বসে। এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে নির্দেশক অনির্দেশক দুই অর্থেই প্রযুক্ত হয়, অর্থাৎ এই গোটা খানি খানা নির্দিষ্ট অনির্দিষ্ট দুই অর্থেই বোঝায়। যদি বলা হয় গোটা 2 কমলা লেবু আছে, গোটা 7 আম এনো, এখানে এই যে গোটা 2 কমলা লেবু আছে, এখানে এই গোটা বচনবাচক শব্দের বচন এই শব্দের আগে বসছে, আর এই গোটা এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট অর্থে গোটা 2, সেখানে দুইটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি, গোটা 2। আর গোটা 7 আম এনো, গোটা 7 আম আনতে বলছে, এখানে একদম স্পেসিফাই করেনি কিন্তু যে কয়টা গোটা, এটা নির্দিষ্ট করে বলেনি। গোটা 7টা কিন্তু নির্দিষ্ট করে বলেনি। এখানে আমরা দেখি গোটা 2 কমলা লেবু আছে, গোটা 7 আম এনো, এখানে এই গোটা পদাশ্রিত নির্দেশক দুইটা বাক্যই অনির্দিষ্টতা অর্থে বোঝাচ্ছে, অনির্দিষ্টতা জ্ঞাপন করছে। আবার 2খানা কলম চেয়েছিলাম, 1খানা বই কিনে নিও, এখানে 2খানা কলম চেয়েছিলাম, এখানে কিন্তু সুনির্দিষ্ট করে 2খানাই বোঝাচ্ছে।
একখানা বই কিনে নিও, একখানা বই কিনে নিও একবারে অনির্দিষ্ট বোঝাচ্ছে। কোন ধরনের বই কিনবা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি, যে কোনো একখানা বই তুমি কিনে নিও, এইটা কিন্তু অনির্দিষ্টতা বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম দুখানা কলম চেয়েছিলাম, এখানে কিন্তু কি বোঝাচ্ছে? নির্দিষ্টতা। আর একখানা বই কিনে নিও, এটা কি বোঝাচ্ছে? অনির্দিষ্টতা। খেয়াল করো, আমরা এখানে 4 নম্বর নিয়মে বলেছিলাম গোটা বচনবাচক শব্দের আগে বসে গোটা 2, কমলালেবু, গোটা 7 আম, আর খানিখানা পরে বসে, যেমন দুখানা, একখানা, এখানে কোথায় বসছে? পরে বসছে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য হয়। নির্দেশক অনির্দেশক দুই অর্থেই আমরা ব্যবহার করে থাকি। যেমন গোটা 2 কমলালেবু আছে, গোটা 7 আম এনো। অর্থাৎ এখানে এই পদাশ্রিত নির্দেশক দ্বারা কোনো নির্দিষ্টতা বোঝায়নি, অনির্দিষ্টতা বোঝাচ্ছে। কিন্তু পরে দেখলাম দুখানা কলম চেয়েছিলাম, এখানে দুখানা কলম একদম নির্দিষ্ট করে ব্যবহৃত হয়েছে খানা পদাশ্রিত নির্দেশকটি। একখানা বই কিনে নিও, এখানে একখানা বই কিনে নিও, এখানে একখানা বই কি নজরুলের বই কিনবে, রবীন্দ্রনাথের বই কিনবে, নাকি হুমায়ুন আহমেদের বই কিনবে? এটা কিন্তু নির্দিষ্ট না। এই জন্যে এইখানে খানা পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া আরও আছে পদাশ্রিত নির্দেশক, যেমন টাক, টুকু, টুক, টো, এগুলো পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুই অর্থেই বুঝিয়ে থাকে। কি বললাম? টাক, টুক, টুকু, টো, এই পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন যদি আমরা বলি পোয়াটাক দুধ দাও, এখানে পোয়াটাক পরিমাণ দুধ দাও, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। পোয়াটাক অর্থাৎ পোয়া পরিমাণ, একদম 1 পোয়া বলে নাই কিন্তু, সেখানে কিন্তু পোয়াটাক দুধ দাও, তার মানে কি এখানে এই পোয়াটাক দিয়ে অনির্দিষ্টতা বোঝাচ্ছে, মানে কাছাকাছি, পোয়ার কাছাকাছি, কম বেশিও হতে পারে। এই জন্যে আমরা এই পদাশ্রিত নির্দেশক দ্বারা কি বোঝাচ্ছে? অনির্দিষ্টতা বোঝাচ্ছে। যদি বলা হয় সবটুকু ওষুধই খেয়ে ফেলো, এখানে খেয়াল করো এই যে টুকু পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নির্দিষ্টতা না অনির্দিষ্টতা? সবটুকু ওষুধই খেয়ে ফেলো, অর্থাৎ যতটুকু ওষুধ আছে সবটুকু ওষুধ খেয়ে ফেলতে বলছে, অর্থাৎ সেখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। নির্দিষ্টতা বোঝাচ্ছে এই বাক্য দ্বারা, সবটুকু ওষুধই খেয়ে ফেলো, এখানে কি বোঝাচ্ছে? নির্দিষ্টতা বোঝাচ্ছে। এরপরে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত শব্দ। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত শব্দ তা, পাটি। বিশেষ অর্থে ব্যবহৃত হয় কেতা, তা, পাটি। যেমন পাটি দিয়ে আমরা বলতে পারি আমার 1 পাটি জুতো ছিঁড়ে গেছে। তা দিয়ে আমরা বলতে পারি যেমন 10টা কাগজ দাও। 10টা কাগজ দাও। এখানে আমরা বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত শব্দ কেতা, তা, পাটি। এই পাটি দ্বারা আমার 1 পাটি জুতো ছিঁড়ে গেছে, এটা আমরা বলতে পারি। আর তা দিয়ে বলতে পারি 10টা কাগজ দাও। এগুলো হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নির্দিষ্টতা। 1 পাটি জুতো ছিঁড়ে গেছে, তার মানে কি এক পাটি জুতোই ছিঁড়ে গেছে, নির্দিষ্টতা বা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। 10টা কাগজ দাও, এই পদাশ্রিত নির্দেশকটাও নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত শব্দ কেতা, তা, পাটি। তা 10টা কাগজ দাও, পাটি আমার 1 পাটি জুতো ছিঁড়ে গেছে। তাহলে আমাদের এই হচ্ছে পদাশ্রিত নির্দেশকের আলোচনা। আমরা দেখলাম পদাশ্রিত নির্দেশক কি, কাকে বলে, পদাশ্রিত নির্দেশক কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং সেটা কখন নির্দিষ্টতা বোঝায়, কখন অনির্দিষ্টতা বোঝায় ইত্যাদি আমরা জানলাম। আশা করি এই আলোচনা বুঝতে পেরেছ। এরপরে নেক্সট আলোচনায় যাব।